শাশুড়ি আমার বলতে বৌমা তোমার কি লাগবে বলো। আমি বলি মা আমার একটা চা ছাঁকুনি এনে দাও। 1 মাস দিদি 1 মাস হয়ে গেল একটা চা ছাঁকুনির কথা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল। এখনো পর্যন্ত একটা চা ছাঁকুনি আর এলো না। শেষে আমার শাড়ির আঁচলে চা ছাড়তে থাকতে আমার শাড়ির আঁচলটাই ছিঁড়ে গেল। জানি বদলে গেছো ভাবি আমারই আছো, আজ হয়েছো স্বাধীন। আমার বলবে বৌমা তোমার কি লাগবে বলো, শুধু একটা নাতি দাও। তা যদি বাচ্চা কি গাছের ফল আমি পেরে এনে দেবো? তোদের ছেলে শুলে উঠতে পারে না, নাম রেখেছি ভীম। তা সে তোদের বাড়ির লোক যে যাই বলে বলুক তুই তো আমার নিজের স্বামী, তুই তো আমার পাশে থাকবি। সেও যেন কেমন বদলে গেছে। তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলে গেছি। তুমি আমার ভুলে গেলেও আমি আজও কিন্তু 10 বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত বাচ্চার মা হতে পারিনি। আমার বান্ধবীরা সবাই বলতে সুমিত্রা তুই নিজে একজন নাস, তার উপরে শিবের মতো বয় পেলে আর তোর বাচ্চা হলো না। এই নিয়ে ওদের বাড়ির লোক আত্মীয় স্বজন সবাই খালি আমার দোষ দিচ্ছে। তা তোদের ছেলের কোনো দোষ নেই। বল এইসব কথাগুলো যদি এখন আমার বাবা মার কাছে কি বলি, তারা বলবে তুই তোর ভালোবাসা করে বিয়ে করছিস, তুই তো দেখে নে। আর একটা কথা শুনলে দিদি অবাক হয়ে যাবে। একদিন ওর মা ওর ডেকে বলতে বলে এই দেখ ওই মেয়ে বাঁচা, ওর বাচ্চা হয় না, ওর বাদে তুই অন্য একটা মেয়ে বিয়ে কর। বল এইসব কথা শুনলে মাথা ঠিক থাকবে? এই তো আসবে দেখো, দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতে যায়। কিন্তু না, মাল ভিতরে ভিতরে খুব খাচ্ছ। আমি শুনেছি ওনাকে ওর বাবা মার কথা শুনে অন্য কোথায় ট্রাই করছে। ট্রাই তাও কোথায় ট্রাই করে আজকে আমি পরীক্ষা করে দেখবো। যদি ভালোবাসা কোনো একজনকে তবে নিশ্চয়ই ভুল হয়। আচ্ছা, যদি ভালোবাসা একাধিক জনকে তবে নিজেকে ছেড়ে না করতে মনটাকে চিৎকার করে বলো বলাচ্ছি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। দেখো বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যতবার আই লাভ ইউ বলবে দেখবে সম্পর্কটা গাঢ় হবে, গভীর হবে। দেখো তুমি কিন্তু সেই আগের মতো আমাকে আর ভালোবাসো না। বাবা রে, তা ভোটের আগে তো প্রচার হয়, ভোট হয়ে গেলে আর প্রচার হয় কি? তুমি কি আমার ভালোবাসবে? ভালোবাসো তো সেই সত্যদা। কে ভালোবাসে? সত্যদা। সত্য তো লোকের বাড়ি গর্ত খুলতে খুলতে তার সময় যাচ্ছে, তাছাড়া আমার বউ সত্য ভালোবাসতে পারে? তা সত্য আমার ভালোবাসবে কেন? সে তার বউয়ের ভালোবাসা। সেইটা বলো। আমি তো শুনে মাথায় বজ্রঘাত পড়ে গেছে। বলে আমার বউ সত্য ভালোবাসে কি? সত্যদা তার বউয়ের এত ভালোবাসে প্রত্যেকদিন রাত্রে করে একটা করে রজনীগন্ধার মালা এনে গোলায় পড়ে। সত্যি গো, ইয়ের বলে ভালোবাসা। আসলে কি জানো, সত্য তো ফুলের দোকান, সারাদিন ফুল বিক্রি করে যেসব ফুল আর বিক্রি হয় না সেই ফুলগুলো রাত্রেবেলা মালা গেঁথে তার বইয়ের গোলায় দেয়। তা তুমি বলবে আমার তো দড়ির দোকান, তুমি বলবে আমার সারাদিন যেসব দড়ি বিক্রি হবে না সেই দড়িগুলো রাত্রেবেলা তোমার গোলায় দেওয়া হবে। কি নিষ্বিকারী লোক দেখো। জীবনে আমার গোলায় ভালো জিনিস পড়াতে পারলো নি, গোলায় দড়ি পড়াবে। আমি গরিব লোক যেরকম পারবো করিয়ে যাবো। তা তুমি যে আমার ভালোবাসো তা ভালোবাসার প্রমাণ দিতে পারবে? আমি ভালোবেসে বিয়ে করেছি, আর ভালোবাসার প্রমাণ দিতে পারবো না? তাও দেখি। বলো কি প্রমাণ দিতে হয় বলো। ওই কারেন্টের তারে হাত দাও। কারেন্টের তারে হাত দিলে ভালোবাসার প্রমাণ হয়ে যাবে? ঠিক আছে, কোনো ব্যাপার নেই। বাপের বেটার মতো চলে যাচ্ছে, আমি ডানা তার দিচ্ছি, তুমি বাংলা তার ধরে থাকো দিয়ে
সেই যখন এত ভালোবাসা হয়েছে দুজনে একসঙ্গে মরে গেলাম, ঝামেলা শেষ। তুমি যে আমার ভালোবাসো, হ্যাঁ। তা ভালোবাসার মানে বোঝো? কি সব আশ্চর্যজনক কথাবার্তা বলে। আমি ভালোবেসে বিয়ে করেছি, আর ভালোবাসার মানে আমি জানবো না? বলো দেখি। শুধু আমি কেন, এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে ভালোবাসা মানে কি জানে। পেশ করো। ভালোবাসা ভয়াকারে ভালো মন্দ না জেনে, প্রায় লোকলজ্জার মাথা খেয়ে, ভয়াকারে বাবা মার কথা না শুনে, দন্তেশ্বরাকারে সাগরে ঝাঁপ দেওয়াকে বলা হয় ভালোবাসা। তার মানে তুমি আমার বিয়ে করে সাগরে ঝাঁপ দিয়েছো? শুধু আমি কেন, এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে জানে ভালোবাসা করে বিয়ে করে আর সাগরে ঝাঁপ দেওয়া দুটো সমান। দিদি এই জন্য, হ্যাঁ। এই জন্য আমি আর বলি ছোট লোক। আমি ছোট লোক? হ্যাঁ তুমি ছোট লোক। আমি ছোট লোক? হ্যাঁ তুমি ছোট লোক। পাশে এসে দাও, 5টা মানুষ বিচার করে বলুক। কি হলো রাজদার কি আছে? আমি ওই ছোট লোকের কথা বলিনি। কি বলে গো? তাহলে দিদির গুণের কথা তোমাদের কাছে একটু খুলে বলি। হ্যাঁ বলো। হয়তো এর আগে তোমাদের কাছে বলেছি, তোমাদের মনে নেই, তবু একবার বলি। আমি যখন বিয়ের আগে স্কুলে যেতাম, আচ্ছা ওই দুয়ারটা পরে বলবে, চেপে যাও। চাপা যেতাম। বলো কি আছে, সবাই শুরু করো। দিদি আমি যখন বিয়ের আগে স্কুলে যেতাম, হ্যাঁ। দেখি আমার সামনে গিয়েও প্রতিদিন ব্যাংকে ঢোকে। তা মানুষের দরকার থাকলে যাবে না? তা আমি দিদিমার কাছে মানুষ, একদিন দিদিমা জিজ্ঞেস করছি, আচ্ছা দিদিমা ওই ছেলেটা প্রতিদিন ব্যাংকে কিসের জন্য যায়? তখন দিদিমা আমার বললো, ওরে ভাই, হয় ও ব্যাংকে চাকরি করে, না হয় ওর প্রচুর টাকা। আচ্ছা এটা ভালো স্বাভাবিক। তা দিদিমার কথা শুনে আমি ওর ভালোবাসা করে বিয়ে করলুম। করেছে, তারপর দিদি বিয়ে 7-8 দিন, সে কি আনন্দ, সে কি আনন্দ। বাড়িতে যদি মিথ্যে কথা বলে থাকি আমার মুখে পোকা হবে। সত্যি প্রথম 7-8 দিন হেভি আনন্দ হয়েছে বুঝলে। ওমা, তারপর দেখি আর মোটে ব্যাংকে যায় না। দরকার নেই যাই। আমি বলি কি গো, তুমি আর ব্যাংকে যাওনি? বলে আমি ব্যাংকে কি করতে যাবো? তাই বলি বিয়ের আগে প্রতিদিন যেতে? বলে আগে আমার বাড়ি কারেন্ট ছিল নি, আমি তো ব্যাংকে এসির হাওয়া খেতে যেতে। আর এখন আমার বাড়ি কারেন্ট আছে, আমি কি করতে যাবো? বুঝতে পারছো কত বড় ছোট লোক? এই দেখো তোমার সঙ্গে এইভাবে কোনো কথা নেই, এদিকে এসে তোমার সঙ্গে আলোচনা। তাহলে আলোচনা হবে কি আছে, স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে আলোচনা বসাবসি হওয়াটা ভালো। বলো। এই দেখো আলোচনা কি করবো, আমার তো মাথা ঘুরতেছে। কি হচ্ছে? মাথা এই ঘুরতে। মাথা ঘুরছে, তার মানে খুশির খবর এইবারে আমি বাবা হবো। শুলে বেলা 1টার আগে ঘুম ভাঙে না, ও বাবা হবে। এই দেখো আমি না গো ডাক্তারের পরীক্ষা করে দেখেছি, ডাক্তারবাবু আমার বলেছে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না গো। দাদু তুই মরে গেলে আমিও কিন্তু মরে যাবো। আমি কি বলি শোনো না, বলো আমি যদি মারা যাই তুমি আর একটা নতুন বিয়ে করবে, তুমি তাকে নিয়ে খুব সুখে থাকবে। দেখো আমি তোমার ছাড়া অন্য কারো ভালোবাসতে পারবো না। আমি কি বলি শোনো না, বলো আমার লকারে যে নতুন গয়নাগুলো আছে ওইগুলো তুমি তার পড়াবে, দেখবে তার খুব ভালো লাগবে। ভালো লাগবে, তারা তো কি পিচ্ছিরি লাগবে না তো খুব ভালো লাগবে। আমার আলমারিতে যে নতুন শাড়িগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে, ওইগুলো পরে যখন ও হেঁটে যাবে মনে হবে যেন আমি হেঁটে যাচ্ছি, দেখবে তার খুব সুন্দর লাগবে। সুন্দর লাগবে, তারা তো ভূতের মতো লাগবে। না তো খুব ভালো লাগবে। তুমি সেই আমার হাত থেকে 3 জোড়া নতুন জুতো কিনে দিয়েছিলে, মাত্র 2 জোড়া ব্যবহার করেছি, খুব মায়া গো, আর 1 জোড়া পরে আছে, ওইটা তুমি তার পরাবে, দেখবে তার খুব ভালো লাগবে। তা তোমার 6 নম্বর জুতো তার 7 নম্বর পায়ে কি ঢুকবে? ওই 7 নম্বরটা কে তোর বলতে হবে? তুই কি মনে করছিস আমার কিচ্ছু হয়েছে? আমি তো ধরবো বলে এতক্ষণ নাটক করতেছিলুম। ওই 7 নম্বরটা কে আগে বল? কেউ রেগে যায় কেউ নেই। ওই 7 নম্বরটা কে তোর বলতে হবে? আমি বুঝতে পারছি তো চরিত্রের দোষ আছে। প্রত্যেকদিন এক কথা খচ বলবে না, তুমি হাতে হাতে সত্য পারবে, সেদিন তোমার পা জুতো খুলে আমার মুখে মারবে। ঠিক আছে, আজ হোক কাল হোক পরশু হোক, ধরতে আমি পারবো। ধরে বলো না, যেদিন ধরতে পারবো ওই কথাটা যেন মনে থাকে। তুমি ওই ধরে নেবে কে থাকো, আমি কিন্তু ভালোবেসেছিলাম ভালো। এখনো প্রেমের গান, এখনো প্রেমের সুর, এখনো প্রেমের গান, এখনো প্রেমের সুর। না মানলে মনে লাগো, না শুনলে শুনে লাগো, না মানারে আছে অধিকার, অধিকার। দূরের আকাশ, আমি আনা, মায়া চাঁদের আলো, এমন
মদ খাচ্ছি, জল খা পেলে জল খাচ্ছি, আবার মদ খা পেলে তোর আবার মদ খাচ্ছি। তুই ভালো কথা দেয় না রে, আমি মুতো করে ধরে হামাম করে খাই খাই খাই। তোর কেউ ভালো না, তোর তো কেউ ভালো কথা দিবি। সে খুব ভালো ছিল, সে আর ভালো কথা দিত, আর অতি দিত, আর কোলা দিত। আজকে তার পানি রাখা এসে বসে আছি, কত লোক যাতে আছে যে সকলের কাছে বলতেছি একটু ভালো কথা দেন না রে, ভালো কথা দেন না রে। কেউ আমার ভালো কথা দেয়নি। আর এক দুজনের বলবো দেয় দেবে না দেয় না দেবে, ভালো কথার প্রতি আমার তো লোভ নেই বাবা। নাতি মারবো, আমার পানে আমার মুখে কোন নাতি মারবো, নাতি মারবো, নাতি মারবো। এই তো নতুন করে পরীক্ষা করে দেখলুম সব দোষ ওর। ভগবান, আমরা মন্দিরে মাথা ঠুকে ঠুকে মরে যাচ্ছি, একটা বাচ্চা হলো নি। পাগলির এই সর্বনাশটা কে করলে বলো দিনি? কেন পাইলে কি সর্বনাশ? পাইলে তো ঠিক আছে তো। হ্যাঁ, ওসব মেলি ব্যাপার তুমি কিছু বুঝবে না। ওইসব মেয়ের ব্যাপার তুমি যদি এত বুঝো তা তোমার হয়নি কেন? তা হয় না কেন সেটা তুমি জানো, ওদিকে দেখো, ভালো করে দেখো। কি আছে পেটে? কি কুচো কৃমি হয়েছে? হামেশা হয়েছে? মির্গি রোগ আছে? আপদ কোথায় ছিল জানো? জমরা রোয়ারুজি। সত্যি গো, ভারতবর্ষের বুকে এখন এরকম নির্দিষ্ট মনের মানুষ আছে? তোদের একটু ঘৃণা বদলি? তোরা পাগলি বাদ দিবি না? দেখো, পাগলির এই সর্বনাশ যে করেছে, সেই সব মুখোশধারী শয়তানদের মুখোশ টেনে আমি সামনে আনবো। এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করবো। আমি তোমার কথা দিচ্ছি, তুমি যদি এই সময় প্রতিবাদ করো আমি তোমার পাশে থাকবোই। চলো পাগলি জিজ্ঞেস করবো, চলো। দেখ না কি সুন্দর সেজেছে, একবার কি সুন্দর। পাটাশি কোথায় তো জোগাড় করেছিস? আজ গ্রামে লক্ষ্মী ঠাকুর উঠে চলো, ঠাকুরের পায়ে গড় করে তার পাশে দিলটা আমি খুলে পড়েছি। সকলে বলতেছে ওই লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। সে যাই হোক, তুই আমার কাছে একটা সত্যি কথা বলতো। বল বল। আচ্ছা বলতো, তোর এই সর্বনাশটা কে করলো? কি সর্বনাশ করছে? তাহলে আমি তো কিছু দেখতে পাইনি। নেকি তুমি দেখতে পাবে? আরে এই তো, এইটা এইটা কে করলো? হ্যাঁ বলো বলো মা লক্ষ্মী, তোমার এই ভান্ডার কোথায় পেয়েছো বলো। কে বলতো? বলো মা, সবাই শুনুক, বলো কে বলতো? আমার দিকে বলতেছি কেন? আমি জানি কে বলতো। বলো মা, বলো। এইটি তো আমি মাথা ঠিক কি বলতে কি বলে রাস্তা রাতে হাঁকাই করে মান সম্মানে ব্যবহার আছে। আমি পাগলি জিজ্ঞেস করছি, চুলগুলো তো ছাড়াবো, সত্যি কথা বল, গাল পেটে ফাটাবো। তুই না তুই না, তুই তো এক্ষুনি বললি। আমি বলিনি। এক্ষুনি বললি তো। আমি কখন বলছি? লোকের সংসার ভাঙা ছাড়া বোঝানি, আগে সত্যি কথা বল। মা লক্ষ্মীর মাথায় পাটা শুনেছে সেইটা মনে আছে, আর ভান্ডার কার কাছ থেকে নেছে মনে নেই। কে বলতো? হ্যাঁ বাপের বেটির মতো বল, তোর ঘাড়ে কটা মাথা আছে আমি দেখে নিচ্ছি, বল মা বল। কে বলতো? লেখামো করিনি, বল একবার। এইটি তো। এবার আমি বুঝতে পেরেছি, ওই জন্য তুমি আমার সেদিন বলেছিলে যেদিন ধরতে পারবে সেদিন জুতোর বাড়ি মারবে। গয়না পড়লে ভূতের মতো লাগবে, শাড়ি পড়লে বিচ্ছিরি লাগবে। আমার 6 নম্বর 7 নম্বর পাগলির পা ঠিক করে দেখবে। এই তো সেই 7 নম্বর। আমার কথা শোনো, আমি বুঝতে পেরেছি আজ থেকে তোমার আমার সম্পর্ক। আচ্ছা আমার একটা কথা বোঝার চেষ্টা করে দেখো, পাইলে শেষ। ভালোবেসে যে দিলে তুমি আমাকে, চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমাকে। আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করি
তোমাকে বিয়ে করেছিলাম, আর সেই বিশ্বাসে বীজ তুমি ঢাললে। আজকে তোমার আমার পথ আলাদা। এই মনের কথা জানি চলে যাচ্ছি। এত তেঁতুল দে না, চেতে চেতে খায় খায় খায়। তেঁতুল খাবি? ওর কাঁধে উঠে ব্রিজের পাশে চলে যা, বিশাল বড় গাছ আছে, যা চলে যা। ঠিক করেছে, মেরেছে, ঠিক করেছে। এমন মেরেছে তোর গালে দাগ পড়তে দেয়নি। ঠিক আছে, ঠিক আছে। পাগলি কি আর জানে কেন আমার জুতো মেরে চলে গেল? বেশ, ও যখন পাগলির সঙ্গে সন্দেহ করে আমার জুতো মেরে চলে গেল, এই পাগলিকে আমি আমার বাড়িতে নিয়ে যাবো। আরে কিছু না হলো, পাগলির সন্তানের বাবা তো হতে পারবে। এই পাগলি আমার সঙ্গে যাবে? খাবার দিবি, খাবার হ্যাঁ খাবার দেবো, আমার সঙ্গে যাবি? ভালোবাসা দেবি। তোকে আমি খুব ভালোবাসবো, তোকে ভালোবাসে আমার পরিবর্তন করবো না, যা থেকে সমাজের মানুষ অবাক দৃষ্টিতে তাকে থাকতে থাকে। আমি একজন গাইনো স্পেশালিস্ট ডাক্তার, আমার প্রচুর নাম। আজ 20 বছর ডাক্তারি করার পর ডাক্তারের লাইফে প্রথম দেখলাম যে ব্যক্তি তারা গর্ভবতী স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করেছেন। তিনি বলছেন, ডাক্তারবাবু, বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার ডিএনএ আর আমার ডিএনএ পরীক্ষা করে দেখবেন যে ওই বাচ্চার ব্যক্তির বাবা আমি কি, বাচ্চার বাবা আমি কিনা। কিন্তু পরীক্ষা করে জানা গেল ওই বাচ্চার বাবা উনি নন। আর সবচেয়ে বড় কথা হলো, ওনার তো বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই। কিন্তু জানি না সুমিত্রা নার্স কেন বারবার বলছে, ডাক্তারবাবু ওই গর্ভবতী মাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে হবে। আপনারা বলুন, আমি একজন ডাক্তার, মানুষের জীবন দিতে পারি কিন্তু জীবন নিতে পারি না। কিন্তু সুমিত্রা গেল কোথায়, এখনো আসছে না। সুমিত্রা, সুমিত্রা। বলুন ডাক্তারবাবু। হ্যাঁ, বলছিলাম কি 8 নম্বর বেডে যে পেশেন্টটি ছিল ইঞ্জেকশন করেছেন? হ্যাঁ ডাক্তারবাবু, দুজনকে ইঞ্জেকশন করে দিচ্ছি, বাচ্চা মা দুজনেই সুস্থ আছে। পেশেন্টের বাড়িতে কেউ আসেনি? ডাক্তার, আপনার সুখবর আছে। কি সুখবর? আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? হ্যাঁ, আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? না না, আপনার নয়, আপনার স্ত্রীর ছেলে হয়েছে। সেইটা বলো। আমি বলি আমি বেটা ছেলে আমার কি করে হচ্ছে? আমি ঘরে শুয়ে আছি, আমার কি করে হচ্ছে? এই ড্রাইভারকে বলছিলাম বাচ্চার মা দুজনে সুস্থ আছে। হ্যাঁ, দুজনেই ভালো আছে। তা কোথায় আমার ছেলে কোথায়? সুমিত্রা, ওনার বাচ্চাকে ওনার হাতে তুলে দিন। ঘরে নাকি এত ভালো মন্দ খালুম, ভালো মন্দ পোশাক করালুম, এত ভালোবাসা দিলুম, কোড়া কোড়া তিতো গান মারলুম, ওর মনে হয় কুচে টেমি মরে না। ছিল আপস তো ছেলে নিবি? আচ্ছা হোক, ঠিক আছে, আসতে নেই, আসতে দেখি যেন পড়ে যাবে। আসতে সেলাই কিনে যাবে, সেলাই ছেলে কি সুন্দর হয়েছে আমার মতো। বলি বাবা, তোকে আমি অনেক দূরে নিয়ে চলে যাবো, আমি অনেক বড় করবো। তোকে আমি চুপি চুপি টমেটো চুরি করা শেখাবো। এত কাজ থাকতে আগে পাগলি তার ছেলে টমেটো চুরি করা শেখাবে। ওরা তোর তো আনন্দে মাথা থেকে অনেক কিছু বলতেছি, তবে তোর থেকে আমার আনন্দটা বেশি হচ্ছে। তবে এইখানে নয়, ঘরে নেগে আজ সারা রাত তোর নিজে আনন্দ করবো না। তাই পাগলি হলো ছেলে, ডাকবে বাবা বলে। পাগলি হলো ছেলে, ডাকবে বাবা বলে, আনন্দ গায়ে ধরে না। বাবু, ছেলের বাবা কিন্তু তুমি না। বলছিলাম ডাক্তারবাবু, বিল কত হচ্ছে? 50,000। আচ্ছা, আমি 10,000 বেশি মেরে দেবো, কতটা চেপে যাও। আমি ডাক্তার হয়ে কতটা চাপি কি করে? পাগলি হলো ছেলে, ডাকবে বাবা বলে। পাগলি হলো ছেলে, ডাকবে বাবা বলে, আনন্দ গায়ে ধরে না। বাবু, ছেলের বাবা কিন্তু তুমি না, ছেলের বাবা কিন্তু। তবে কি তুমি? রিপোর্ট বলছি। এমন একটা নোংরা কাজ করে নিজের মুখে বলতে লজ্জা করে না? লজ্জা লাগবে কেন? আমি এখন ছেলের বাবা হচ্ছে, আনন্দ হওয়ার কথা, লজ্জা লাগবে কেন? যার লজ্জা লাগবে সে মুখে ঠিক ঘুরবে। ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে? তুই ওসব কথা একদম ভাবনি। আর যাওয়ার সময় বড় বড় জেবিএল বক্স ভাড়া করে যাবো। এক্ষুনি যাইছো?
সারা রাত তোর লেগে যে আনন্দ করবো না। মান সম্মানের ভয়ে ছাড়ি না কি লজ্জা। যে মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা। কলকাতার কম করে 7 থেকে 8খানা বড় বড় ডাক্তার দেখেছি, পিজি, ভেলোর, এমনকি উড়িষ্যার কলিঙ্গে পর্যন্ত গেছি, সব জায়গায় একই রিপোর্ট। শালা আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না, তা আমি যদি হতে পারবো না তা হলেন কি করে? এ ভাইলে তুই ওসব কথা একদম ভাবিনি। আর যাওয়ার সময় ডান সঙ্গে আমার ভাড়া করে যাবো। নিচ্ছ কথা আর রাত তোর লেগে যে আনন্দ করবো না। কুমারী মেমা হাত পুরো ঘুঁচে গেল, করবে সবাই সেলাম। আমাদের পাড়ায় কিছু কিছু মালের রাতে যদি আমি ঘর থেকে বাইরে বেরোই, বলে ওই শালা হাত পুরো আসছে, ওর মুখ থেকে যদি পুকুরে জাল ফেলি মাছ একটা আসবে না, শুধু জাল চলে আসবে। তাই বাবা হতে পারি কিনা ওদের তা তুই অত তোরা একদম ভাবনি। ঘর যাওয়ার সময় অর্কেস্ট্রা টিম ভাড়া করে যাবো। এক্ষুনি যাইছ আর রাত তোর লেগে যে আনন্দ করবো না। মান সম্মানের ভয়ে ছাড়ি না কি লজ্জা। যে মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা। হাত পুরো ঘুঁচে গেল, করবে সবাই সেলাম। ফুলের মধু খায় মধু খায় চপ চপ করলে কিন্তু বাবু ছেলের বাবা কিন্তু ছেলের বাবা কিন্তু আচ্ছা ডাক্তারবাবু, আপনি তখন থেকে বলছেন ছেলের বাবা ও না, আসলে ছেলের বাবাটা কে? তবে বলছি শোনো সুমিত্রা, ওই বাচ্চার ডিএনএ আর ওনার ডিএনএ আমি পরীক্ষা করে দেখেছি, ওই বাচ্চার বাবা উনি নয়। আর সবচেয়ে বড় কথা হলো এই বাচ্চার কেন, উনি জীবনে কোনো বাচ্চারই বাবা হতে পারবে না। তাহলে কি আমি পরের কথা শুনে ভুল করলাম? মানে কে ভুল করবে কে ঠিক করবে ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে? এ ভাইলে তুই ওসব কথা একদম ভাবিনি। আর যাওয়ার সময় ব্যান্ড বাড়ি ভাড়া করে যাবো। খালি মিচ্ছ কথা আর রাত তোর লেগে যে আনন্দ করবো না। পরের কথা শুনে আজ করেছো তুমি ভুল। দাঁত থাকতে দাঁতে যত্ন হারিয়েছো সকল। দেখবে আমাদের যখন দাঁত ভালো থাকে আমরা ঠিক সময় মতো ব্রাশ করি না, আর যখন দাঁতগুলো পড়ে যাওয়ার মতো অবস্থায় হয় তখন ভাই বাবারে যদি সময় থাকতে থাকতে দাঁতটা ব্রাশ করে যে তুমি এত তাড়াতাড়ি আর পড়ে যেত নি। আপনি যা দাঁত পড়ে যাবে সে দাঁতে ডাক্তার দেখাবে, ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে? এ ভাইলে তুই ওসব কথা একদম ভাবনি। ঘর যাওয়ার সময় মেদিনীপুরে ঝোঁকার ভাড়া করে যাবো। এক্ষুনি যাইছ আর রাত তোর লেগে যে আনন্দ করবো না। অনেক আগে নিয়ে যাচ্ছে ছুটে চলি আমরা। বিশ্বাস হারিয়ে গেছে, গিয়েছি আমি মারা। আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। তোমার কাছে আমি সেদিন মারা গেছিলাম যেদিন তোমার জুতো দিয়ে আমার মুখে মেরেছিলে। এখন ওসব কথা ভাবার কোনো দরকার আছে? এ ভাইলে আনন্দের দিনে দুঃখের কথা ভাবার কোনো দরকার আছে? তুই ওসব কথা একদম ভাবিনি। ঘর যাওয়ার সময় পুরুলিয়া ঝুমুরনাথ ভাড়া করে যাবো। এক্ষুনি যাও আর রাত তোর লেগে যে আনন্দ করবো না। পরের কথা শুনে আজ করেছো তুমি ভুল। দাঁত থাকতে দাঁতে যত্ন হারিয়েছো সকল। অনেক আগে নিয়ে যাচ্ছে ছুটে চলি আমরা। বিশ্বাস হারিয়ে গেছে, গিয়েছি আমি মারা। আমার যন্ত্রণা বাবু ছেলের বাবা কিন্তু তুমি না, ছেলের বাবা কিন্তু বলছিলাম ডাক্তার তোমার এখানে স্টাফ কতজন? 25 জন। সবার কোমরের মাপ দেবে কেন? না আমার ছেলে হচ্ছে তো সে আনন্দে সবার এক পিস করে যাই না দেবো। এই মনে সমুদ্র ধুমি ফোন করতে চাইবে ডাক্তার হ্যালো, হ্যাঁ হ্যাঁ ডায়মন্ড দাস না শুনতে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। কি 3 জন পেশেন্ট ভর্তি হয়ে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসছি। হ্যাঁ রাখছি রাখছি। সুমিত্রা বলুন স্যার। বাবুর কাছ থেকে টাকাটা নিয়ে আমার ফোন পে মেরে দেবে। ওকে, স্যার। বাবু টাটা, আমি আসছি। চাই না তো ও চিন্তা করতে হবে না, প্রত্যেকের বাড়ি বাড়ি অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেবো। যাও তুমি চলে যাও, অসুবিধা হয়ে যাবে। আমার শরীরে ভীষণ যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে সে যন্ত্রণাটা মৃত্যু যন্ত্রণা। কারণ আমি নিজে ওই পাগলির শরীরে বিষ ইঞ্জেকশন দিয়েছি। কেন করলে এমন কাজ? কারণ আমি যেদিন থেকে জানতে পেরেছিলাম ওই পাখির সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক আছে, না সেদিন থেকে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই পাখির জীবন আমি শেষ করে দেবো। কারণ কোনো নারী পার্টনার তার একদিন সিঁদুরের ভাগ দিতে, সেই জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওই পাখির শরীরে আমি বিষ ইঞ্জেকশন দিয়েছি। ঠিক করেছ বউ। তুমি ঠিক করেছো। আমার মতো অভাগীর এই পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার আছে বলো? জানো বোন, আমি পাগলি ছিলাম না, আমি একদিন কলেজ থেকে বাড়ি ফিরছি, কয়েকজন ছেলে মিলে আমার শরীরটাকে শুকুরের মতো কোবলা কোবলা চিড়ে শেষ করে দিয়েছে। সেদিন থেকে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। আমি
যদি একটু একটু করে বড় হতে থাকে জানাবো আমারও বাঁচার স্বপ্ন ছিল, কিন্তু তুমি আমার বাঁচতে দিলে না। আমি তোকে বাঁচাবো, আমি তোকে অন্য লোকের কাছে নিয়ে যাবো, আমি তোকে বাঁচাবো। দাদা, আমাদের মৃত্যু সজ্জায় তোমাকে একটা কথা দিতে হবে। আমার এই ছেলেকে কোনোদিন কেউ যেন খারাপ বলতে পারে। আজকে থেকে তুমি ওর বাবা। কথা দাও দাদা, কথা দাও। কথা দিলাম, আজ থেকে আমি ওর আচ্ছা, আমার ভুলের জন্য ওই ছোট্ট শিশুটি তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা নেই। তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছে, তুমি আমাকে ক্ষমা করে ভুল করেছিলাম আগে, তোমাকে বিয়ে করে তোমাকে বিশ্বাস করে জানো সুমিত্রা, এই পৃথিবীতে দুটো জিনিস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, সেটা হলো বিশ্বাস আর নিঃশ্বাস। যেমন শেষ নিঃশ্বাস হারিয়ে পাগলি নীরব নিথর হয়ে গেছে, তেমন বিশ্বাস হারিয়ে তুমি আমার কাছে নীরব নিথর হয়ে গেছো। আর তুমি গ্রহণ করে দিলে যে নারীর আর এক নাম ঈর্ষা। আচ্ছা সুমিত্রা, তুমি তো জানতে যে আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না, তা সত্ত্বেও কেন কেন মিথ্যে সন্দেহ বসে পাগলের ফুলের মতো নিষ্পাপ জীবনটাকে শেষ করে দিয়েছে। একদিন সুতোপমকে প্রশ্ন করেছিল, আচ্ছা পড়েছি তো আমি, তাহলে তুমি এত বলছো কেন? তখন মা মুখে কথা শুনে বলেছিল, যাকে হৃদয়ে মাঝে জড়িয়ে রেখেছি সে যদি পড়ে আমি তো গলবই। কিন্তু তুমি যে বাচ্চাটাকে ফিরে ছাড়কার করে দিয়েছো, যে হৃদয় আমি আর তোমার ধরে রাখতে পারবো না, আমি তো আর পারবো না আগের মতো তোমাকে সুমিত্রা বলে ভালোবাসতে। তাই আজ থেকে জানো আমার সুমিত্রা আমার কাছে মারা গেছে। তারাই দিয়ে গেল বেদনা দিয়ে গেল বেদনা দিয়ে গেল বেদনা দিয়ে গেল বেদনা। They